এই বলের অধ্যায়ে নিউটনের প্রথম সূত্র আছে। নিউটন হলো একজন বিজ্ঞানী। নিউটনের 3টা সূত্র বল নিয়ে বিজ্ঞানী নিউটন 3টা সূত্র প্রদান করছে। এর মধ্যে আমরা প্রথম সূত্র এখন দেখব। প্রথম সূত্র দেখেন নিউটনে কি বলছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, এখানে নিউটনের প্রথম সূত্রটা হইল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম সরল পথে চলতে থাকবে। অর্থ হইল নিউটনের প্রথম সূত্রটা হলো এরকম যে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র আমরা আমাদের ভাষায় নিউটনের প্রথম সূত্রটা বলি, ওইটা তো বইয়ের ভাষায় ছিল, বুঝতে অসুবিধা হয়েছে। নিউটনের প্রথম সূত্রটা হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। গতিশীল থাকবে। আচ্ছা, আমরা একটা তাকাই। গতিশীল বস্তু গতিশীল থাকবে, এটা হলো নিউটনের প্রথম সূত্র। আর এই সূত্রটা মুখস্থ করতে হবে। সূত্রটা হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। ধরি এটা একটা বল, ফুটবল, এটা একটা বল, এটা একটা রাস্তা। এরকম এই বল যদি কেউ যদি এই বলের ধাক্কা না দেয় কখনো, তাহলে বল কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ানো থাকবে। কিংবা কেউ যদি এটা লাথি না দেয় কিংবা বাতাসে যদি ধাক্কা না দেয়, মানে এটার উপরে যদি কোনো বল প্রয়োগ না হয়, তাহলে এই বলটা কিয়ামত পর্যন্ত এই বলটা এখানেই থাকবে। এটা বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এটা যদি এই বলের যদি কেউ বাহির থেকে ধাক্কা না দেয়, তাহলে ও কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই বলটা চলন্ত অবস্থায় আছে, চলতেছে। ধরলাম বলটা এরকম মানে চলতেছে সামনের দিকে। চললে কেউ যদি এটা সামনের দিক থেকে বাধা না দেয়, এটারে বাধা না দেয়, তাহলে এই বলটা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবো। কিন্তু আমরা ভাবি যে এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব হইল যে বলটা যদি এবার চলতে থাকে, আমরা দেখি যে এক সময় যায় বলটা থাইমা যায়, কিন্তু ওই থাইমা যাওয়ার কারণ হলো সামনে থেকে বাতাসে তারা ধরে রাখে, মানে আটকায় ধরে রাখে। সামনে থেকে বাধা দেয়, বাধা দেওয়ার কারণে বলটা থাইমা যায়। কিন্তু সামনে থেকে যদি বাতাস বাধা না দিত, এই পৃথিবীর মধ্যে যদি বাতাস না থাকতো, এই পরিবেশের মধ্যে যদি বাতাস না থাকতো, তাহলে এই ফুটবলটা কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকতো, কখনো থামতো না। এটা হলো নিউটনের প্রথম সূত্র।